আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার গোলাম, এ আমার গোলাম, তোমরা শুনো। এ বান্দা, তোমরা একদিন জমিনের ময়দান থেকে তোমরা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে আসবা। এ বান্দা, কিন্তু তুমি কখন কোন দিন মৃত্যুবরণ করবা দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহ জানি। বান্দা, তুমি দুনিয়ার মধ্যে কি তুমি রাস্তার মধ্যে পড়ে মৃত্যুবরণ করবা, নাকি তুমি গাড়ির নিচে পড়ে বিদায় নিবা, নাকি তুমি ট্রাকের নিচে পড়ে বিদায় নিবা, নাকি তুমি প্রাণীর মধ্যে নিমজ্জিত অবস্থায় মৃত্যুবরণ করবা, নাকি তুমি বান্দা, নাকি তুমি আগুনের মধ্যে পড়ে প্রজ্বলিত অবস্থায় মৃত্যুবরণ করবা। দুনিয়ার কেউ না জানলো আমি আল্লাহ জানি। এই যুবক ভাইরা, তোমরা টাকা দেখো না, টাকা দেখো না। কত যুবক রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করতেছে, কত যুবক গাড়ির নিচে ট্রাকের নিচে চাপ দিয়ে মৃত্যুবরণ করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলাম রে বান্দা, এই বান্দা, একদিন তোমার মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করতে হবে। একদিন তোমাকে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে তোমাকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু মুসলমানি বাবারা, এই মুরব্বী বাবারা, মনের দিল দিয়ে কথাগুলো শ্রবণ করেন গো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে স্বাধীনতা দান করলাম, কিন্তু বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যে নাফরমানি করতেছো, কিন্তু একদিন তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। শুধু ফিরে আসতে হবে বিষয়টা এমন নয়, আমি আল্লাহ এমন একটা মাঠ কায়েম করব, এমন একটা মাঠ কায়েম করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আমি আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। যেই দিন দুনিয়ার তোমাদের কোনো ক্ষমতা দুনিয়ার হাসরের ময়দানে চলবে না। যেই দিন দুনিয়ার কোনো টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা, এই দিন তোমাকে কোনো উপকৃত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যদি তুমি ঈমান নিয়ে, আমল নিয়ে, নামাজ নিয়ে, কোরআন নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারো বান্দা, আমি আল্লাহ তোমার উপর রহম করব। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সেই ব্যক্তি নাফরমানি করত, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রিজিক দান করতাম। যেই ব্যক্তি আমি আল্লাহকে জীবনে কোনোদিন সিজদা করে নাই, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রিজিক দান করতাম। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো দিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই নাই, আমি আল্লাহ ওই বান্দাকে রিজিক দান করতাম। যে ব্যক্তি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিত, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রিজিক দান করতাম। যেই ব্যক্তি আমি আল্লাহকে আল্লাহ বলে আখ্যায়িত করত, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রিজিক দান করতাম। কিন্তু বান্দা, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন, এই দিনে আমি আল্লাহ তোমাদের উপরে কোনো রহমান হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানুদ দুনিয়া রহিমুল আখিরা। আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবে রহিম। আল্লাহ বলে, ওই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না। এই জন্যই কেউ বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ রবে না তখন রব আমি। যখন আমার আপনার কেউ ছিল না তখন ছিল আল্লাহ, যখন আমার আপনার কেউ রবে না তখন রবে আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই দিনকে ভয় করো যেই দিন তোমার সন্তান, তোমার সন্তানাদি, তোমার সম্পদ, তোমার ক্ষমতা তোমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন ভাই তার ভাইকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। এই দুনিয়ার মুসলমান কার জন্য পাগল হইলা, কার জন্য পাগল হইলা, কার জন্য দুনিয়ার মধ্যে তুমি এত কষ্ট করে তুমি রিজিক তালাশ করো রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়ার মধ্যে ভাই বিপদে পড়লে ভাই সারা দেয়, বোন বিপদে পড়লে ভাই সারা দেয়, কিন্তু এমন একদিন আসবে রে বান্দা যেই দিন তোমার ভাই তোমাকে চিনবে না, তোমার বোন তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না। বাবারে হাসরের ময়দানে একজন সন্তান অত্যন্ত বিপদের মধ্যে পড়ে মায়ের কাছে গিয়ে বলতেছে, মাগো একটা নেকি আমাকে দিবানি গো মা, একটা নেকি আমাকে দিবানি। মাগো তাকে দেখো, মাথা থেকে পা পর্যন্ত আমার ঘামে আমি জজরা হয়ে গেছি। মাগো একটা নেকি আমাকে দাও, একটা নেকি নিয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব। মা আবার ডাক দিয়ে বলতেছে, এই সন্তান তুমি কে? তোমাকে আমি চিনি নাই, দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহ হয় নাই, দুনিয়ার মধ্যে সন্তান বলতে আমার কিচ্ছু ছিল না। বলেন ওই দিন যদি আমি আপনি আমল নিয়ে না দাঁড়াতে পারি, বলেন ওই দিন আমার আপনার হালতটা কি হবে? যদি ওই দিন আমি আপনি আল্লাহর সামনে দাঁড়াই আর আমার আপনার অবস্থা যদি এমন হয়ে যায়, যদি আমার আপনার অবস্থা এমন হয়ে যায়, বলেন ওই দিন কি হালত আমার আপনার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মা আগনা আন্নি মালিয়া হালাক আন্নি সুলতানিয়া, মা আগনা আন্নি মালিয়া। বান্দা ওই দিন তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা তোমার কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া হালাক আন্নি সুলতানিয়া, তোমার বাদশাহী তোমার রাজত্ব ওই দিন কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, ইয়াকুলু আদমু সাফিউল্লাহু নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহু নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহু নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহু নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইসমাঈল যাবিয়ুল্লাহু নাফসি নাফসি। বান্দা ওই দিন এমন একটা অবস্থা হবে, নবী পয়গম্বর সবাই নাফসি নাফসি করবে। মানুষগুলা পাগল হইয়া আদম পয়গম্বরকে গিয়ে বলবে, ওগো বাবা আদম, আমরা আপনার সন্তান, আপনি একটু আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন অতি দ্রুত আমাদের বিচারে কার্যক্রম শুরু করে দেয়। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, না আমি পারবো না, আমি পারবো না, যাও তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। আমি আপনি সকল মানুষগুলা পাগলের মতো পাগল হইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে গিয়ে বলবে, ওগো পয়গম্বর ঈসা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আমাদের বিচারের কার্য শুরু করে দেয়। এই নরসিংদী এলাকার মা বোনেরা, ওই নরসিংদীর যুবক ভাইয়েরা, ও নরসিংদীর মুরব্বী বাবারা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই দিন সমস্ত পয়গম্বর নফসি নফসি করবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না আমি পারবো না, তোমরা মূসা নবীর দরবারে চলে যাও। পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলা গিয়ে বলবে, ওগো মূসা পয়গম্বর, আপনি একটু আল্লাহর সাথে একটু কথা বলেন। আপনি তো দুনিয়ার মধ্যে তুর পাহাড়ের মধ্যে দাঁড়ায়া আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, আজকে একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন আমাদের বিচারের কার্যক্রম শুরু করে দেয়। পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, এই মানুষেরা আমি পারবো না, কারণ আমি দুনিয়ার মধ্যে যেই কাজগুলো করেছি তার মধ্যে আমি একটা কাজ করেছিলাম, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু ফালিয়ে দিয়েছিলাম তাপ্পর দিয়া। না আমি পারবো না, তোমরা যাও, তোমরা পয়গম্বর ইব্রাহিমের কাছে চলে যাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি আপনি দৌড়ে গিয়ে বলবো, গো পয়গম্বর ইব্রাহিম,
ইব্রাহিম টাকা দেখেন না, আপনি তো জাতির পিতা ইব্রাহিম ছিলেন। আপনি ময়দানে মাহশারের মধ্যে টাকা দেখেন, মানুষগুলা পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে। আই পয়গম্বর ইব্রাহিম, সন্তান তার মাকে পরিচয় দিতেছে না, মা তার সন্তানকে পরিচয় দিতেছে না, ভাই তার বোনকে পরিচয় দিতেছে না। ওগো পয়গম্বর ইব্রাহিম, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচারের কার্যক্রম শুরু করে দেয়। এমনিভাবে ময়দানে হাসরের মধ্যে মানুষগুলা পাগলের মতো দৌড়াদৌড়ি করতে শুরু করে দিবে। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, যাও তোমরা ইসমাইল নবীর কাছে। ইসমাইল নবী পারবে? বলবে না, আমি পারবো না। এমনিভাবে হাসরের মধ্যে যখন একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, শেষ পর্যায়ে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এমন গুণকীর্তন গাইতে শুরু করবে, যেই গুণকীর্তন দুনিয়ার মধ্যে কোনোদিন নবী পয়গম্বর গায় নাই। পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বারবার যখন ডাকতে শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলবে, ইরফা রাসাক, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, ওরে আমার বন্ধু, আপনি মাথা উঠান, আপনি আমি আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন। ইশফা, আপনি সুপারিশ করেন। মুশাফা, আপনার সুপারিশ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব। এই নরসিংদীর মানুষেরা, এই নরসিংদী এলাকার মা বোনেরা, ওরে শেরপুর এলাকার মা বোনেরা, ওরে পরদানিসী মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়ে শুনেন গো মা। মাগো, আর কত দুনিয়া দুনিয়া করবা, আর কত দুনিয়ার মধ্যে তুমি দুনিয়ার পিছনে তুমি দৌড়াদৌড়ি করবা, আর কত তুমি দুনিয়ার মধ্যে দুনিয়ার পিছনে তুমি টাকার পিছনে ছোটাছুটি করবা। এই মা, মাগো, এমন একদিন ছিল গো মা, আপনাকে নববধূ বানাইয়া এই বাড়ির মধ্যে আপনাকে তোলা হয়েছিল, আপনাকে আপনার স্বামী রিসিভ করেছিল, আপনাকে আপনার আত্মীয় স্বজন আপনাকে রিসিভ করেছিল। মাগো, এমন একদিন আসবে মা, আপনাকে চিরদিনের জন্য এই বাড়ি থেকে আপনাকে বিদায় করে দিবে। আপনার আপন বলতে এই বাড়ির মধ্যে কাউকে পাইবেন না। এই শেরপুর এলাকার মা বোনেরা, মাগো, মুখটাকে জবানটাকে একটু নিচের দিকে নিয়া, চোখটাকে বন্ধ করিয়া একটু চিন্তা করেন না গো মা। হাসর ময়দান বুঝি এখনই কায়েম হয়ে গেছে। মাগো, যখন আপনি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যাবেন, আপনার স্বামী আপনার কাছে আসবে না। মাসআলার মধ্যে আছে, যখন কোনো স্ত্রী মৃত্যুবরণ করে স্বামী তার কাছে আসতে পারবে না, তাকে ধরতে পারবে না, তাকে সইতে পারবে না। মাগো, যে স্বামী আপনাকে এক রাত্র আপনাকে সারা ঘুমাইতে পারে নাই, এক রাত্র যে স্বামী আপনাকে সারা ঘুমাইতে পারে নাই, আপনি আপনার স্বামীকে সারা ঘুমাইতে পারেন নাই। মাগো, এমন একদিন আসবে, আপনি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যাবেন, আপনার লাশটাকে চিরদিনের জন্য ঘর থেকে বের করে দিবে। মাগো, আপনাকে চিরদিনের জন্য ঘর থেকে বের করে দিয়ে আপনাকে যখন গোসল করানোর জন্য গোসলখানে নিয়ে যাওয়া হবে, মাগো, আপনাকে চিরদিনের জন্য গোসল দেওয়া হবে। আপনার সন্তান বাজারের মধ্যে যাবে, গিয়ে আপনার জন্য কাপড় আনার জন্য বাজারে চলে যাবে, কাফন আনার জন্য অতি দ্রুত আপনাকে কাফন করানো হবে। মাগো, আপনাকে দাফন করার জন্য কিছু মানুষ জঙ্গলের মধ্যে যাবে, জঙ্গলের মধ্যে গিয়া বাঁশ কাটবে আপনাকে চিরদিনের জন্য বিদায় দিতে। এই শেরপুর এলাকার মা বোন, এখনো যদি আপনার চোখ দিয়ে পানি না আসে, বুঝতে পারবো গো মা, আপনি বড় গুনাহগার হয়ে আছেন গো মা। এই মা, গুনাহ করতে 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 আপনার কলবটার মধ্যে এমন কালো দাগ ফেলে দিয়েছেন, আপনার ভিতরে আল্লাহর কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি আসে না। মাগো, চিরদিনের জন্য আপনাকে বিদায় দিয়ে দিবে। মাগো, আপনাকে গোসল করাইয়া কাফন পরায় আপনাকে জানাজার ময়দান নিয়ে যাওয়া হবে। জানাজার ময়দানে নিয়ে যাওয়ার পর আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য কিছু মানুষ একত্রিত হইবে, আপনাকে জানাজার নামাজ পড়াবে। জানাজার নামাজ শেষ করিয়া আপনাকে যখন কবরের
দিকে নিয়ে যাবে গো মা, কবরের কাছে নিয়ে যাবে। আপনি মনে করবেন যে এতক্ষণ পর্যন্ত কত মানুষ আমরা জানাজার নামাজ পড়েছে, কিন্তু কেউ আমার সঙ্গে আসে নাই। যারা আমাকে কাদের মধ্যে নিয়েছে তারা হয়তো আমার সঙ্গে কবরের মধ্যে থাকবে, কিন্তু মা যখন আপনাকে কবরের কাছে নিয়ে যাওয়া হবে, ওই 6 জন ব্যক্তি আপনাকে কার থেকে জমিনের মধ্যে নামাবে, নামায় আপনাকে কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। আপনি মনে করবেন যে হয়তো তারা এখন আমার কাছ থেকে বিদায় নিতেছে, যারা কবরের মধ্যে নামছে তারা হয়তো আমার সঙ্গে কবরের মধ্যে অবস্থান করবে, কিন্তু মা কিছুক্ষণের মধ্যে আপনার লাশটা কবরের মধ্যে রাখিয়া এই কবরওয়ালা মানুষগুলা, কবরে থাকা মানুষগুলা লাভ দিয়া জমিনের মধ্যে উঠা যাবে। মাগো যদি ওই দিন আপনি আমল নিয়ে না যাইতে পারেন, যদি ওই দিন আপনি নামাজ নিয়ে কবরে না যাইতে পারেন, যদি ওই দিন আপনি আমল নিয়ে তাসবিহ নিয়ে তাহলিল নিয়ে পর্দা নিয়ে জিকির নিয়ে যদি আপনি কবরের মধ্যে না যাইতে পারেন, মাগো আপনার সঙ্গে ফেরেশতারা ভালো আচরণ করবে না, ভালো আচরণ করবে না। কবর গৃহের আমল, কবরে যদি আপনি আমল নিয়ে না যাইতে পারেন, মাগো কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত এমনিভাবে দেখায় বলেন, এ সাহাবীরা তোমরা দেখো, যদি কোনো বেআমল, কোনো বেনামাজি, কোনো বেপরদাওয়ালা নারী, যদি কোনো বেপরদাওয়ালা নারী কবরের মধ্যে আসে, তাহলে কবরের 2 দিকের মাটি এমনভাবে চাপ দিবে, রাসূল বলেন 2টা হাতের আঙ্গুল যেমনিভাবে একত্র হয়ে গেছে, একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে। রাসূল বলেন ওই দিন কবর 2 দিকের মাটি এমনভাবে চাপ দিবে, এমনভাবে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে আপনার বুকের হাড্ডিগুলা, সাডুনির হাড্ডিগুলা একটার ভিতরে একটা ঢুকে যাবে গো মা। ও মা, যদি ওই দিন আপনার এই অবস্থা হয়ে যায়, আপনি কবরের মধ্যে থাকা অবস্থায় কত হাহাকার করবেন, কত চিৎকার চেঁচামি করবেন, কোনো লাভ হবে না। যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ আপনি দ্রুত বিচারের কার্যক্রম শুরু করে দেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দিব, কিন্তু ওগো নবী, আমি যখন কোনো বান্দার আমল নামা দেখি, বান্দার আমল নামাটা হাতের মধ্যে নিতে আমি নবী দেখি বান্দার আমল নামার মধ্যে নামাজ পড়ে নাই, বান্দা নামাজ পড়ে নাই, বান্দা রোজা রাখে নাই, বান্দা জিকির করে নাই, বান্দা কোরআন তেলাওয়াত করে নাই, হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই, যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় নাই। আল্লাহর নবী বলে, আমি যখন দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই বিচারের কার্যক্রম শুরু করবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে এমন একটা আমলনামা হাতের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে বলবে, আল্লাহ এই আমলনামাটা আপনি দেখেন, যদি এই আমলনামাটা আপনার কাছে পছন্দ হয় তাহলে আপনি কিয়ামতের কার্যক্রম শুরু করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গুসা সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে। এই আমলনামাটা হইল আল্লাহর নবীর সাহাবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা। এই দুনিয়ার মুরব্বী বাবারা, যদি সিদ্দিক আকবরকে আপনি ফলো করতে পারেন, যদি সিদ্দিক আকবরের মতো আপনি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে সিদ্দিক আকবরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জান্নাতের 8টি দরজা হতে সিদ্দিক আকবরকে আহ্বান করবে, ওগো সিদ্দিক আকবর, আপনি আমার দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করেন। একবার ডাক দিবে ডান দিকে দরজা, আর একবার ডাক দিবে বাম দিকের দরজা। ওগো সিদ্দিক আকবর, আপনি আমাকে দিয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। এই শেরপুর এলাকার মা বোনেরা, এই শেরপুর এলাকার মুরব্বী বাবারা, এই শেরপুর এলাকার 9 জন যুবক ভাইয়েরা, এই 9 জন যুবক ভাই, আপনাকে বলতেছি, বাপ নিয়ে বসে থাকবেন না, বাপ নিয়ে বসে থাকবেন না। আপনার মতো কত যুবক রাস্তার মধ্যে পড়ে মৃত্যুবরণ করতেছে, আপনার মতো কত যুবক
যুবক নরসিংদী 0 পয়েন্টের মধ্যে গাড়ি উল্টায় মৃত্যুবরণ করতেছে। আপনার মতো কত যুবক দড়ি লটকায় মৃত্যুবরণ করতেছে। আপনার মতো কত যুবক গাড়ির নিচে পড়ে মৃত্যুবরণ করতেছে। এই যুবক ভাই আর কত নাফরমানি করবা, আর কত নাফরমানি করবা। এই যুবক যৌবন চিরদিন থাকবে না, যৌবনের পিপাসাও চিরদিন থাকবে না। কিন্তু যৌবন বয়সে তুমি যে গুনাহগুলা করতেছ, তুমি দরজা বন্ধ করে গুনাহ করো, দরজা খোলা রেখে গুনাহ করো, তুমি দেখে গুনাহ করো, তুমি না দেখে গুনাহ করো, তুমি বুঝে গুনাহ করো, তুমি না বুঝে গুনাহ করো, তুমি ছোট গুনাহ করো, তুমি বড় গুনাহ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি বান্দা তুমি গুনাহ করে নিজের প্রতি তুমি নিজে লজ্জাবোধ হও, তাহলে মনে রেখে করে বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও। যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো রে বান্দা, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার तमाम জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই শেরপুর এলাকার যুবক ভাইরা এখন থেকে তওবা করেন, আজকের এই মাহফিলকে জান্নাতের জরিয়া বানান। আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে বহু গুনাহ আল্লাহ আমি করেছি, আল্লাহ জীবনে বহু নাফরমানি আল্লাহ আমি করেছি, আল্লাহ জীবনে বহু জিনা আল্লাহ আমি করেছি, আল্লাহ এখন থেকে আর জিনা করব না, আর শিরিক গুনাহ করব না, আর যৌবনে লালসায় পড়িয়া আমি আর যৌবনে পিপাসায় পড়িয়া আর আমি আল্লাহ জিনা করব না। এই যুবক ভাই যদি আল্লাহকে এমনি ভাবে বলতে পারো রে যুবক, আল্লাহ বলে, যুবক তোমার চোখের পানিটা তোমার নাকের আগার মধ্যে আসার আগে আগে এই যুবক তোমার तमाम জীবনের গুনাহ আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ওইভাবে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তাওবা নাসুহা বান্দা তুমি মৃত্যুর আগে আমি আল্লাহর কাছে করতে পারো, তাহলে বান্দা মনে রেখো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, আমি আল্লাহ যে বললাম ওয়াত্তাকু, ভয় করো ওই দিনকে যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করব, জমাকৃত করব। এই যুবক যদি তুমি যৌবন বয়সে যৌবনের বিবাসের মধ্যে পড়ে জিনা না করতে পারো, চোখে হেফাজত করতে পারো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াহফাযু ফুরুজাহুম, যদি তুমি চোখকে হেফাজত করতে পারো, লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম যেই দিন আরশের মধ্যে তোমার উপরে মাত্র আধ হাত উপরে সূর্য থাকবে, যে সূর্যের 70টা মাথা আল্লাহ আরো খুলে দিবে। ওই দিন যদি বান্দা জমিনের মধ্যে তুমি লজ্জাস্থানকে ইবাদত করে থাকো, যৌবন বয়সে নামাজ পড়ো, যৌবন বয়সে তুমি আল্লাহর ইবাদত করো, তাহলে আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ আরশের নিচে তোমাকে জায়গা দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তে বোঝা গেল, যদি আমি আপনি আল্লাহকে ভয় করতে পারি, ওয়াত্তাকু ভয় করতে পারি ওই দিনকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে একত্রিত করবেন। একত্রিত কেমনে করবেন? আপনি আমি উলঙ্গ অবস্থায় থাকবো, উলঙ্গ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একত্রিত করবেন। কিন্তু যদি দুনিয়ার মধ্যে নাফরমানি করি, দুনিয়ার মধ্যে দুনিয়ার পিছনে ছুটি, তাহলে মনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার আপনার সঙ্গে ভালো আচরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে চলতে ফিরতে আমি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার মধ্যে বলে দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এ বান্দা তুমি তাকায় দেখো, তোমার গাড়ের মধ্যে একটা মোটা রগ আছে রে বান্দা। এ বান্দা শোনো, তুমি তাকায় দেখো, তোমার গাড়ের মধ্যে একটা মোটা রগ আছে। এই তোমার মুখ থেকে তোমার গাড়ের রগটা যতটুকু দূরে, আমি আল্লাহ তার চেয়েও তোমার কাছে আমি আল্লাহ আছি। বান্দারে তুমি গুনাহ করবা, বান্দারে তুমি নামাজ পড়ো না, বান্দারে তুমি সারাদিন আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, সারাদিন তুমি নাফরমানি করো,
আমি আল্লাহ দেখেও কিন্তু তোমার উপরে আমি আল্লাহ কখনো গজব পালাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেক দিন জমিন আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ তুমি জমিন ধ্বংস করে দাও। প্রত্যেক দিন আসমান আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ তুমি আসমান ধ্বংস করে দাও। জমিন বলে আল্লাহ তুমি তাকে দেখো, জমিনের মধ্যে যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি বুক ফুলে জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহ তুমি আমাকে একটু শক্তি দাও আমি যেন ওই ব্যক্তিকে গ্রাস করতে পারি। কিন্তু আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ জমিন ধ্বংস করি না। আমি আল্লাহ তাকে দেখি জমিনের মধ্যে এমন কিছু যুবক আছে, এই যুবকগুলা যৌবন বয়সে আমি আল্লাহর ইবাদত করে, এমন কিছু বৃদ্ধ মানুষ আছে যে বৃদ্ধ মানুষগুলা চলতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না,